এই জড় জগতের প্রতি আমাদের যে আসক্তি, এর থেকে বেরিয়ে আসার উপায় এত সহজ নয়, অসাধ্য। কিন্তু কেবলমাত্র ভক্তদের আশীর্বাদে, যখনই কোনো ভক্ত, কোনো ব্যক্তি ভগবানের শুদ্ধ ভক্তদের কথা মতো তারা যখন জীবন যাপন করে, তখন অসাধ্য সাধন হতে পারে। এইটি হচ্ছে আজকের বিষয়। নারদ মুনি এবং অঙ্গিরা মুনি, দুই মহাভাগবত মহারাজ চিত্রকেতুকে খুব সুন্দর করে বুঝিয়েছিলেন এই জড়জগতের প্রকৃত স্বভাব সম্পর্কে। বুঝানোর পরে যখন চিত্রকেতু মহারাজ যখন একটু শান্ত হলেন, তখন নারদ মুনি ওনাকে বলেছিলেন যে তুমি সংযত হয়ে আমার কাছ থেকে এই পরম শ্রেয়াস্পদ মন্ত্র তুমি গ্রহণ করো। এবং তুমি যদি আমার কথা মতো তুমি জীবনযাপন করো, আমি তোমাকে বলছি তুমি 7 দিনের মধ্যে সাক্ষাৎ ভগবানকে তুমি দর্শন করবে। যখন মহারাজ চিত্রকেতু নারদ মুনির এই কথা যখন শ্রবণ করলেন, মহারাজ চিত্রকেতু অত্যন্ত কৃতজ্ঞতা স্বরূপ নারদ মুনির চরণ কমলে আত্মসমর্পণ করেছিলেন। নারদ মুনি লক্ষ্য করেছিলেন যে কিভাবে মহারাজ চিত্রকেতুর 1 কোটি পত্নী এবং রাজ্যবাসী কিভাবে ভেঙে পড়েছিলেন রাজপুত্রের দেহত্যাগের ফলে। এক অকল্পনীয় লীলা নারদ মুনি করলেন, যা কেবল ভগবান এবং নারদ মুনির মতো মহাভাগবতদের পক্ষেই এটা সম্ভব। ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্ত নারদ মুনির মতো ভক্তরা ছাড়া এই অলৌকিক লীলা কারুর পক্ষে সম্ভব নয়। মহারাজ চিত্রকেতু 1 কোটি পত্নী এবং আমাদের মতো বদ্ধজীবদেরকে শিক্ষা দেওয়ার জন্য নারদ মুনি সেই মৃত সন্তানকে উপদেশ দিতে লাগলেন। মৃত সন্তানকে উনি বললেন, হে জীবাত্মা, তোমার মঙ্গল হোক। তোমার শোকে অত্যন্ত পরিতপ্ত তোমার মাতা পিতা সুহৃদ ও আত্মীয় স্বজনদের দর্শন করো। মৃত সন্তানকে নারদ মুনি এক কথায় বললেন, তুমি জেগে উঠো, আবার তুমি জীবিত হও এবং তুমি দেখো তোমার জন্য কিভাবে তোমার আত্মীয় স্বজন কিভাবে ভেঙে পড়েছে, কিভাবে ক্রন্দন করছে। তুমি জেগে উঠো, তোমার পিতা মাতা এখানে রয়েছে, তুমি এত অল্প বয়সে কেন চলে গেলে? পরবর্তী সময়ে তুমি তোমার পিতার রাজ সিংহাসনে উপবেশন করে তুমি সমস্ত ঐশ্বর্য তুমি উপভোগ করো। নারদ মুনির এই উপদেশ পেয়ে সেই মৃত সন্তান আবার জীবন
সে ফিরে পেল। সবাইকে স্তম্ভিত করে সেই মৃত সন্তান কথা বলতে শুরু করলেন। আমি আমার কর্মের ফলে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হচ্ছে। জন্ম এবং মৃত্যু অবশ্যম্ভাবী। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। এটা কার উপর নির্ভর করে? আমাদের কর্মের উপর নির্ভর করে। কখনো দেবজনিতে, কখনো নিম্ন স্তরের পশুজনিতে, কখনো বৃক্ষলতা রূপে এবং কখনো মানুষ্যজনিতে ভ্রমণ করছে। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনের রাজা যেন নদীতে চুবায়। আমাদের কর্ম অনুসারে, গুণ অনুসারে আমরা বিভিন্ন যোনিতে আমরা প্রবেশ করি। কখনো মানুষ রূপে, কখনো কীট পতঙ্গ, কখনো গাছপালা, কখনো দেবতা, কখনো দেবী। অতএব কোন জন্মের আমার পিতা মাতা ছিলেন? যেহেতু নারদ মুনি বলেছেন, দেখো তোমার পিতা মাতা আত্মীয় স্বজন কিভাবে দুঃখে নিমজ্জিত। সেই জন্য বালক জিজ্ঞাসা করছেন যে এরা কোন জন্মের পিতা মাতা। কারণ প্রকৃতপক্ষে কেউ আমার পিতা মাতা নন। আমি কিভাবে এই দুই ব্যক্তিকে আমার পিতা এবং মাতা রূপে গ্রহণ করতে পারি? এই জগতের যে সম্পর্ক, বিভিন্ন সম্পর্কের আমরা নাম দিয়ে থাকি। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। এটা তো খুব সাময়িক, কিছু সময়ের জন্য। এই আছে, এই নেই। এটি হচ্ছে এই জড়জগতের স্বাভাবিক স্বভাব। সমস্ত জীবদের নিয়ে নদীর মতো প্রবাহমান এই জড়জগতের সকলেই কালের প্রভাবে পরস্পরের বন্ধু, আত্মীয়, শত্রু, নিরপেক্ষ, মিত্র, উদাসীন, বিদ্বেষী আদি বহু সম্পর্কে সম্পর্কিত হয়। কালের প্রভাবে দেখবেন কোনো ব্যক্তি কিছু সময়ের জন্য আমাদের বন্ধু, আবার কিছু সময়ের জন্য আমাদের শত্রু। যাকে আমরা খুব ঘনিষ্ঠ ভাবি, কালের প্রভাবে তাকে আমরা শত্রু বলে মনে করি। সেই জন্য প্রভুপাদ বলছেন যে এই জড়জগতে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা দেখতে পাই, আজ যে বন্ধু কাল সে শত্রুতে পরিণত হয়। সবকিছু সাময়িক, সবকিছু অনিত্য। যে বন্ধু সে সবসময়ের জন্য বন্ধু না, যে শত্রু সে সবসময়ের জন্য শত্রু না। যে আজকের আমার পিতামাতা পরবর্তী জীবনে সে আমার কেউ না। আর এই জীবনে যে আমার অনেক কিছু, পরের জীবনে আমার সে কিছু নাও হতে পারে। তো মৃত সন্তান নারদ মুনির আশীর্বাদে জীবিত হয়ে এই ভগবত তত্ত্ব জ্ঞান উনি প্রদান করতে লাগলেন, সবাইকে সাক্ষী রেখে। প্রভুপাদ একটা অদ্ভুত তত্ত্ব এখানে প্রকাশ করেছেন। কিভাবে চিত্রকেতু মহারাজ উনার সন্তানের জন্য পুরো ভেঙে পড়েছিলেন। তো প্রভুপাদ বলছেন এটাও তো হতে পারে। তিনি তো ভাবতে পারতেন এই জীবাত্মাটি, মানে ওনার যে সন্তান
পূর্ব জীবনে আমার শত্রু ছিল এবং এখন আমার পুত্ররূপে জন্মগ্রহণ করে আমাকে দুঃখ দেওয়ার জন্য অসময়ে প্রয়াণ করেছেন। এটা একটা অদ্ভুত বিষয় প্রভুপাদ এখানে উত্থাপন করেছেন, যে এত দুঃখ কষ্ট পাচ্ছি আমার সন্তানের জন্য, তাহলে এ কি জন্ম নিয়েছে আমাকে কষ্ট দেওয়ার জন্য? তো যার জন্ম হয় আমাকে কষ্ট দেওয়ার জন্য, সে আমার শত্রু না, সে আমার বন্ধু। সেই জন্য এই জড়জগতে কে বন্ধু আর কে শত্রু, এটা আমাদের কিন্তু গভীরভাবে ভাবতে হবে। কখনো কখনো দেখবেন কোনো ভক্ত বা কোনো ব্যক্তি আমাদেরকে এত দুঃখ দেয়, আমরা ভাবি যে কার কাছে যাব, তখন জপমালা নিয়ে জপ করতে থাকি, কেন এত কষ্ট পেয়েছে। তখন কিন্তু আমরা ভাবতেই পারি এই ব্যক্তিটি আমাকে এত দুঃখ দিল, যার জন্য এখন আমি মন দিয়ে জপ করছি, যেই জন্য ভগবানের কাছে যাচ্ছি, ভগবানের কাছে প্রার্থনা করছি, তাহলে যেই ব্যক্তিটি আমাকে এত দুঃখ দিল সে কি আমার বন্ধু না সে আমার শত্রু? সে তো আমার বন্ধু হলো, কারণ তার জন্য আমি ভগবানের নাম করতে পারছি। অপরদিকে কোনো আত্মীয় স্বজনের জন্য, সন্তানের জন্য, বাবা মার জন্য এত কষ্ট, এই জন্য প্রভুপাদ বলছেন তাহলে কি সে আমার পুত্ররূপে জন্মগ্রহণ করে আমাকে দুঃখ দেওয়ার জন্য অসময়ে প্রয়াণ করেছে? এইভাবে মৃত সন্তান সবাইকে বুঝাতে লাগলেন। খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন মহারাজ চিত্রকেতুর সন্তান। স্বর্ণ আদি ক্রয় বিক্রয়যোগ্য বস্তু যেমন একজনের কাছ থেকে আরেকজনের কাছে স্থানান্তরিত হয়, তেমনি জীব তার কর্মফলের প্রভাবে একের পর এক বিভিন্ন প্রকার পিতার দ্বারা বিভিন্ন যোনিতে সঞ্চারিত হয়ে ব্রহ্মাণ্ডে সর্বত্র পরিভ্রমণ করছে। সেই জন্য কি আমাদের মাতা, কি আমাদের পিতা স্থানান্তরিত হচ্ছে, ঠিক যেরকম স্বর্ণ আমরা এক জায়গা থেকে কিনি, আবার অন্য কারুকে দিয়ে দেই, সে আবার অন্য কারুকে দিয়ে দেয়, এইভাবে পরিবর্তনশীল। সকল জন্মে পিতা মাতা সবে পায়। যখনই আমরা জন্মগ্রহণ করি আমরা পিতা মাতা পাই, কিন্তু কয়জন ভাগ্যবান ব্যক্তি গুরু কৃষ্ণ নাহি মিলে ভজ হইয়াই, প্রভুপাদ বলছেন। কিন্তু সদ্গুরু এবং কৃষ্ণকে পাওয়া অত্যন্ত কঠিন। যে ভাগ্যবান জীব কৃষ্ণকে বা বৈষ্ণবদের সংস্পর্শে এসেছেন, তাদের সৎসঙ্গের প্রভাব, সেই সুযোগ আমাদের তৎক্ষণাৎ গ্রহণ করা উচিত। আধ্যাত্মিক পিতা শ্রী গুরুদেবের পরিচালনায় ভগবত ধামে ফিরে যাওয়া যায়। 84 লক্ষ জনে, তার মধ্যে মানব জীবন অত্যন্ত বিরল এবং দুর্লভ। এক জীব যদিও দেহের ভিত্তিতে অন্য জীবের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়, তবু সেই সম্পর্ক নশ্বর। জীব কিন্তু নিত্য। কিন্তু আমরা যে বিভিন্ন
জীবের সাথে, অন্যান্য ব্যক্তিদের সাথে আমাদের যে বিভিন্ন সম্পর্ক থাকে তা কিন্তু নশ্বর, তা কিছুদিনের জন্য। তথাকথিত পিতামাতার সঙ্গে জীবের প্রকৃত কোনো সম্পর্ক নেই। যতদিন আমাদের এই শরীরটি রয়েছে ততদিন সম্পর্ক। তারপরে এই শরীরটা যখন ছাড়তে হবে আমাদেরকে, যখন আমরা অন্য একটি শরীর আমরা গ্রহণ করব, তখন আরেকজন পিতামাতা। সেইটা যখন ত্যাগ করব, আরেকটি যখন দেহ ধারণ করব, তখন অন্য একজন পিতামাতা। ভৌতিক সংসারের এই নিয়মটি আমাদেরকে ভালোভাবে হৃদয়ঙ্গম করা উচিত। আমাদের স্বাভাবিকভাবে কিছু সম্পর্ক থাকে যা হচ্ছে স্নেহপূর্ণ সম্পর্ক, কিন্তু তার মৃত্যুর পরে সেই সম্পর্ক শেষ হয়ে যায়। তাই এই সম্পর্কের ভিত্তিতে ভ্রান্তভাবে হর্ষ এবং বিষাদে জড়িয়ে পড়া উচিত নয়। মানব জীবনের একটি চরম উদ্দেশ্য রয়েছে, তা হচ্ছে ভগবানের সাথে আমাদের যে নিত্য সম্পর্ক সেটাকে পুনঃস্থাপন করা। এই জড়জগতের যে মোহ, যে মায়া, যে আসক্তি, তা অনেক অনেক শক্তিশালী, এবং তা কেবল সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে এই আসক্তি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। একটু ভাবুন না যে এই জড়জগতের প্রতি, এই জড়জগতে কোন কোন বিষয়ে আমাদের আসক্তি রয়েছে এবং সেটা কতটা প্রভাবশালী। কিন্তু এই অসাধ্য সাধন কেবলমাত্র সাধুগুরু বৈষ্ণবের পক্ষে, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে সম্ভব। নারদ মুনি এবং অঙ্গিরা মুনির আশীর্বাদে মহারাজ চিত্রকেতু অসাধ্য সাধন করেছিলেন। একটু আমরা দেখেছিলাম যে শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের 14 এবং 15 অধ্যায়ে মহারাজ চিত্রকেতুর যে কিভাবে কত আসক্তি ছিল সেটা আমরা দর্শন করেছি, শ্রবণ করেছি আমরা। কিন্তু নারদ মুনির আশীর্বাদে 16 অধ্যায়ে আমরা অন্য একটি দৃশ্য আমরা দর্শন করতে পারছি। অসাধ্য সাধন করলেন মহারাজ চিত্রকেতু। জীব মাত্রই কিন্তু নিত্য এবং অবনশ্বর। হ্যাঁ, দেহটি পরিবর্তন হয়, বসংসে জীর্ণানি যথা বিহায়। ঠিক যেরকম একটি জীর্ণ বস্ত্রকে আমরা পরিত্যাগ করি, নতুন বস্ত্র গ্রহণ করি, ঠিক সেই রকম জীব এই জীর্ণ শরীরকে ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। জীব হচ্ছে ভগবানের অংশ, সেই জন্য সে নিত্য এবং অবনশ্বর। তার কখনো জন্ম হয় না, কখনো মৃত্যু হয় না। ভগবানের সন্তান। কিন্তু ভগবানের বহিরঙ্গ শক্তি মায়ার দ্বারা মোহিত হতে পারে এবং তার ফলে সে তার বাসনা অনুসারে নিজের জন্য বিভিন্ন প্রকার দেহ সৃষ্টি করে। নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পায়। আমাদের এই যে বাস্তবিক দুঃখের যে পরিস্থিতি, এর কারণ কে এর দায়িত্ব নেবে? আমাদেরকেই দায়িত্ব নিতে হবে। কারণ আমরা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন যোনিতে আমরা ভ্রমণ করছি। এইভাবে মহারাজ চিত্রকেতুর সন্তান
জীবিত হয়ে এইভাবে সবাইকে বুঝাতে লাগলেন। এবং সেই মৃত সন্তান যখন এইভাবে ভগবত তত্ত্ব যখন প্রকাশ করলেন, তখন যারা শ্রবণ করেছিলেন তাদের স্নেহরূপ শৃঙ্খল ছেদন করে শোক পরিত্যাগ করেছিলেন। জড়জাগতিক আসক্তির ফলে আমাদের যে শোক হয়, তার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না সহজে। বিশেষ করে নিজের সন্তানের যখন মৃত্যু হয়, ছোট্ট শিশুর যখন মৃত্যু হয়, সেই যে বেদনা, দুঃখ, কষ্ট, মর্মান্তিক যে ঘটনা, যে পরিবেশ পরিস্থিতি, সেইখান থেকে এত সহজে কিন্তু বেরোনো যায় না। কিন্তু ভক্তের আশীর্বাদে তা সম্ভব। সেই জন্য নারদ মুনির আশীর্বাদে চিত্রকেতু মহারাজের মৃত সন্তান জীবিত হয়ে যখন এই জগতের প্রকৃত তত্ত্ব যখন বিশ্লেষণ করলেন, তখন কিন্তু তারা শোক পরিত্যাগ করতে পেরেছিলেন। এবং সেই জন্য তারা সেই সন্তানের থেকে শ্রবণ করে, দিব্য জ্ঞান শ্রবণ করে, সেই শিশুটি যখন আবার মৃত্যুবরণ করলেন, এইবারে কিন্তু আর শোক নাই আত্মীয় স্বজনদের এবং মহারাজ চিত্রকেতুর 1 কোটি পত্নীদের। তারা তখন দাহ সংস্কার সম্পন্ন করে শোক, মোহ, ভয়, দুঃখ প্রাপ্তির কারণ স্বরূপ স্নেহ পরিত্যাগ করেছিলেন। এই প্রকার স্নেহ পরিত্যাগ করা অত্যন্ত কঠিন, কিন্তু তা অনায়াসে করেছিলেন, অসাধ্য সাধন করেছিলেন সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে। এই জড় জগতে আসক্তির ফলে আমরা কিন্তু ভগবত ভক্তিতে এগোতে পারছি না। যতই কষ্ট পাই না কেন, আমরা ছাড়তে রাজি নই। আমরা সেই জন্য সাধুগুরু বৈষ্ণবের বিশেষ আশীর্বাদ আমাদের এত প্রয়োজন। সেই জন্য সৎসঙ্গে থাকা এত প্রয়োজন, ভাগবত শ্রবণ করা এত প্রয়োজন। আমরা নিয়মিত ভেঙে পড়ি বিভিন্ন কারণে, তা সত্ত্বেও ভগবত ভক্তিকে আমরা গুরুত্বের সাথে স্বীকার করতে রাজি নই। আমরা কিন্তু বৈষ্ণবের আশীর্বাদে এটা সম্ভব। সেই জন্য ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। সেই জন্য বৈষ্ণবের এত মহিমা। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। যারা বিষ পান করিয়েছিলেন নিজেদের সন্তানকে, তারা এখন হৃদয় থেকে লজ্জিত ছিলেন, অনুতপ্ত ছিলেন। আগের যে অনুতাপ সেটা ছিল নাটক, কিন্তু এখন নারদ মুনির সংস্পর্শে এসে এবং মৃত সন্তান যেভাবে পুনর্জীবন লাভ করে, যেভাবে দিব্যজ্ঞান প্রদান করেছিলেন, সেটা শ্রবণ করার ফলে তারা অত্যন্ত লজ্জিত হয়েছিলেন এবং প্রায়শ্চিত্ত করেছিলেন। কলিযুগে সর্বোত্তম শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত হচ্ছে ভগবানের দিব্য নাম গ্রহণ করা। কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগের যুগধর্ম হচ্ছে নাম সংকীর্তন। আমরা ভুল করি, আমাদের জীবনে অনেক পাপ, অনেক কুকর্ম,
এর থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের তত্ত্বাবধানে পূর্ণরূপে নামের আশ্রয় গ্রহণ করা। মহারাজ চিত্রকেতু এই অন্ধকূপ থেকে নির্গত হয়েছিলেন, গৃহরূপ অন্ধকূপ। কিরকম? ঠিক যেরকম একজন হাতি নদীতে স্নান আদি করে যখন বেরিয়ে আসে নদী থেকে, ঠিক সেই রকম নারদ মুনির আশীর্বাদে, অঙ্গিরা মুনির আশীর্বাদে চিত্রকেতু মহারাজও তেমন এই গৃহরূপ অন্ধকূপ থেকে উনি বেরিয়ে আসতে পেরেছিলেন। নারদ মুনি এবং অঙ্গিরা মুনির চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করেছিলেন। নারদ মুনিকে নিজের গুরুদেব রূপে স্বীকার করেছিলেন। কিন্তু নারদ মুনি কেন শিষ্যরূপে গ্রহণ করলেন চিত্রকেতু মহারাজকে? অথা তস্मै প্রসন্নায় ভক্তায় প্রয়তাত্মনে ভগবান নারদ প্রীতো বিদ্যমেতানু বাচঃ। তারপর ভগবান নারদ শরণাগত জিতেন্দ্রীয় ভক্ত চিত্রকেতুর প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে দিব্য জ্ঞান উপদেশ প্রদান করেছিলেন। শিষ্যের প্রকৃত গুণ এখানে বর্ণনা করা হয়েছে। নারদ মুনি একটি মন্ত্র দিয়েছিলেন। নারদ মুনি বলেছিলেন, তুমি এইভাবে ঐকান্তিকতার সহিত সব কিছু পরিত্যাগ করে ভগবানের এই দিব্য নাম তুমি করবে। 7 দিনের মধ্যে সাক্ষাৎ ভগবান শঙ্কর্ষণের তোমার দর্শন লাভ হবে। ওম নমস্তুভ্যং ভাগবতে বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় নমঃ শঙ্কর্ষণায় চ নমঃ বিজ্ঞান মাত্রায় পরমানন্দ মূর্তয়ে আত্মরামায় সন্তায় নিবৃত্ত দ্বৈত দৃষ্টয়ে। হে প্রাণবন্তক ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে বাসুদেব, আমি আপনার ধ্যান করি। হে প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এবং শঙ্কর্ষণ, আমি আপনাদের আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে চিৎ শক্তির উৎস, হে পরম আনন্দময়, হে আত্মারাম, হে শান্ত, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে পরম সত্য, হে এক এবং অদ্বিতীয়, আপনি ব্রহ্ম পরমাত্মা ও ভগবান রূপে উপলব্ধ হন এবং তাই আপনি সমস্ত জ্ঞানের উৎস। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এইভাবে একজন ভক্ত ভগবানের বিভিন্ন লীলা, বিভিন্ন নাম, বিভিন্ন রূপের মহিমা বর্ণনা করেন এবং ধ্যান করেন, প্রার্থনা করেন। তো নারদ মুনি এইভাবে মহারাজ চিত্রকেতুকে শিখিয়েছিলেন কিভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, কিভাবে ভগবানের লীলা মহিমা প্রকাশ করতে হয়।